কি করে তোমার ক্ষতি করি? আমার মেয়ে যে তোমাকে ভালোবাসে। আমি একাধার জীবন, ভালোবাসা ওই বিবর্ণ রং। পৃথিবী হঠাৎ যেন অন্যরকম, স্বপ্নরা মৃত যে আজ ধূসর জীবন। ও কবিতার ভাষা ভালোবাসা পায় না, তার কথা তার গানে ভোলা যায় না। আমি একাধার জীবন, ভালোবাসা ওই বিবর্ণ রং। আমি কিচ্ছু বুঝি না, কিচ্ছু বুঝি না, কিচ্ছু জানি না আমি। এক্ষুনি কিছুক্ষণের মধ্যে পাত্রপক্ষ চলে আসবে। আগের বারের পার্টিটা ফিরে গেছে, এ পার্টিও যদি ফিরে যায় না। কথাবার্তার কি ছিড়ি? পার্টি পার্টি মনে হচ্ছে এদেরকে। ওরে পাত্রপক্ষ পাত্র রাস্তা থেকে যাকে হোক তাকে ধরে আনছে। এ কি করে? কি করে জানার দরকার নেই। ভালো পাত্র আনছি, মেয়ে বিয়ে করে নেবে, মেয়েকে বিয়ে দিয়ে বিদায় করবো, ব্যাস। শোনো, আমি মিষ্টি আনতে যাচ্ছি। এবারে আর কোন রকম চালাকি করার চেষ্টা করো না, তার ফল কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। হ্যাঁ, কি হবে মা? জানি না, যা খুশি হোক। আবার প্রণাম করার কি দরকার? শোন, সাবধানে যাবি, আর নো গন্ডগোল, নো ঝগড়াঝাটি। ঝগড়া কেন করবো? তোমার ছেলে ঝগড়ুটে নাকি? করেছো? হ্যাঁ, তুমি কি ভেবেছো আমি ঝগড়ুটে? অবভিয়াসলি ঠিক বাবা না। হয় যেই সুযোগ পেলে উনি বাবাকে নিয়ে মজা করতে শুরু করলে। আর বাবাকে নিয়ে আর মজা কত কি করলাম বল? কতটুকুই বা করার সুযোগ পেলাম? ম্যাক্সিমাম সময়টাই তো তুই আর আমি একা ওই বাড়িতে। এনিওয়ে, আর দেরি করো না, বেরিয়ে পড়ো। কোথায় যাচ্ছ? একটা শুভ কাজে যাচ্ছি। শুভ কাজে? দেখো না, এমন একটা শুভ কাজ যার ফলে তোরা সোজা এই বাড়ির দরজায় বউ হয়ে এসে দাঁড়াবে আর তোমাকে প্রণাম করে বলবে যে গ্র্যানি আমি এসে গেছি। শর্মিলা, হ্যাঁ, আপনার কথা মতো তো কাজ। আপনি বললেন বলেই তো আমি সাহস পেলাম, আমি ডিসিশন নিলাম যে তোর সঙ্গে আমি বিয়ে দেবো। আমি বললাম? বললেন না, ও মতো বলে গ্রানির জন্যই আমার তোর সঙ্গে বিয়েটা পসিবল হচ্ছে। হ্যাঁ তাই না? গ্র্যানি, তুমিই তো সব কিছু। থাক থাক, যেখানে যাচ্ছ যাও। সাবধানে যেও। তোমার একটা কথা বলবে? হ্যাঁ বল। তুমি কিভাবে বলো তো, মানে কোন জাদু মন্ত্রে তুমি গ্র্যানিকে বশ করবে? বশীকরণ মন্ত্র। বশীকরণ মন্ত্র? বশীকরণ বশীকরণ মন্ত্র? হাসছো আমাকে নিয়ে? হ্যাঁ, কাদায় পড়েছি, এখন তো হাসবে। দেখো, ভগবান আছে তোমার উপরে, তখন দেখবো তুমি কি করো। শোনো,
হ্যাঁ। আমার রান্নাঘরে অনেক কাজ পড়ে রয়েছে, তুমি বেরো এখন, সাবধানে যান, অল দ্য বেস্ট। বশীকরণ মন্ত্র, বেশ ভালো তো। কোথায় যাচ্ছ? উত্তর দিচ্ছ না কেন? কোথায় যাচ্ছ? একটা পার্সোনাল কাজে যাচ্ছি। তো পার্সোনাল কাজটা কি আমাকে বলা যাবে না? না কি এমন কাজ যে সেটা বলা যাবে না? বাবা প্লিজ যেতে দাও। তুমি যদি অজয় মল্লিকের বাড়িতে যাও তাহলে কিন্তু ভুল করবে। আমি এমন একটা কিছু করতে যাচ্ছি যার ফলে তোরাই বাড়ির বউ হবে। তোরা যদি এ বাড়ির বউ হয় আমি কিন্তু মেনে নেব না। হাসছো? হাসো হাসো। তবে একটা কথা মনে রাখো, তোমার বিয়েতে আমি যাব না। You know something, Dad? তোমার সাথে অজয় মল্লিকের আর কোনো ডিফারেন্স দেখছি না। আমার আর তোরা দুর্ভাগ্য যে আমাদের বাবারা আমাদের বোঝে না, পরবর্তী প্রজন্মকে বোঝে না, কিন্তু মায়েরা বোঝে। মায়েরা বোঝে, মায়ের আশকারা পেয়েই তো বুঝবে যেদিন সিচুয়েশন হাতের বাইরে চলে যাবে সেই দিন বুঝবে। 7 মণ তেলও পুড়বে না, রাধাও নাচবে না। তোমার ফ্ল্যাট ওম কোনোদিনই ফেরত দিতে পারবে না। আর তোমার বাবাকে কে চুরির দায়ে ফাঁসিয়েছে সেটাও কোনোদিন জানা যাবে না। সুতরাং চুপচাপ বসো সেজে গুজে, যারা দেখতে আসছে তারা দেখে নিক। তারপর দয়া করে এখান থেকে বিদেয় হও। আমাদের অশান্তিতে আর তোমাকে জড়াবো না। কি হলো? দেখো মা, তোমার কথা মতো আমি পাত্রদের সামনে বসে তো যাচ্ছি, কিন্তু তার মানে কিন্তু এই নয় যে আমি বিয়ে করে নিচ্ছি। হ্যাঁ, তা করবে কেন? নাহলে কি করে আর আমাদের অশান্তি বাড়বে বলো? যতদিন তুমি অবিবাহিত থাকবে ততদিন হয় ওম নয় আয়ুষ, কেউ তোমাকে শান্তিতে থাকতে দেবে না। আর আমি মা হয়ে সেটা মেনে নিতে পারবো না, আমি বলে দিলাম। মা, কি হলো? একটা কথা বলবো? কি? আমার জায়গায় যদি তুমি থাকতে তাহলে কি করতে? সত্যি কথা বলবো? বলো। তোর জায়গায় যদি আমি থাকতাম তাহলে কবেই ওমের হাত ধরে চলে যেতাম। যাকে ভালোবাসা যায় তার ডাক কি কখনো উপেক্ষা করা যায়? আন্টি আন্টি আমি কিন্তু আমার কথা রেখেছি। এবার কি হবে? তুমি কথা রেখেছো সেটা তোর আর বাবাকে বলবে। ভালোবাসাটা